কি হয়েছে মিঙ্কু? কি ব্যাপারে ভাবছিস এত? এখন তোমাকে কি আর বলি, আমি রাজার সামনে বড় বড় কথা তো বলে দিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে কি করে বার করব এটা। মিঙ্কু বান্দর স্পাই। একটা জঙ্গলে সব পশুরা মিলেমিশে থাকতো, আর সেই জঙ্গলের রাজা সিংহ খুব দয়ালু ছিল। জঙ্গলের সব পশুরাও তার রাজাকে খুব ভালোবাসতো। সিংহ ছোট বড় পশুদের মধ্যে কোনো পার্থক্য করত না ও সবাইকে সমান মনে করত। কিন্তু কিছুদিন ধরে জঙ্গলে এক আজব ভয়ের পরিবেশ রয়েছে। জঙ্গলে সব পশুরা অজানা কারণে গায়েব হয়ে যাচ্ছে। আর জঙ্গলের রাজা সিংহ এই ব্যাপারে ভেবে ভেবে অনেক চিন্তায় পড়ে যায়। অনেক চেষ্টা করার পরেও ও কিছুতেই বুঝতে পারছিল না যে ওর জঙ্গলের পশুরা আসলে যাচ্ছে কোথায়। প্রায় রোজই কোনো না কোনো পশু ওর কাছে এসে নিজের আত্মীয়দের গায়েব হওয়ার কথা বলে। আর এর জন্যই জঙ্গলের রাজা সিংহ সব পশুদের ডেকে মিটিং করে। আমাদের সুন্দর জঙ্গলে কিছুদিন ধরে রহস্যময়ভাবে সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে, আর এটা লেগেই আছে। এত চেষ্টার পরেও জানা গেল না এর পেছনে আসলে কে। আমি চাই তোমাদের মধ্যে যে বুদ্ধিমান সে আমাকে বলুক যে কি করা যেতে পারে। সিংহের কথা শুনে ব্ল্যাঙ্কি বলে, জঙ্গলে তো সবাই চেষ্টা করলো এত খোঁজার, কিন্তু কেউ বুঝতে পারলো না। আমার তো মনে হয় সবাই নিজের ভাগ্যের উপর ভরসা করেই বসা উচিত। আমার তো মনে হয় নিশ্চয়ই এটা কোনো ভূত প্রেতের কাজ। সবাইকে এখানে ডেকেছি তাদের মতামত জানার জন্যে, তোমার বাজে কথা শোনার জন্য নয়। চুপচাপ এখান থেকে চলে যাও তুমি। সিংহের কথা শুনে ব্ল্যাঙ্কি নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আর ব্ল্যাঙ্কির কথা মিঙ্কু বান্দরের একদম পছন্দ হয় না। ও খুব দুষ্টু ছিল, যে খুব বড় বড় গল্প দিত। সেদিন ওর না জানি কি হয়েছিল, আর রেগে বলল, আমার মনে হয় না কোনো ভূত প্রেতের কাজ এটা। আমাকে আপনি দুদিন দিন, আমি খুঁজে বার করব, আর এর পেছনে কে আছে তাকে সবার সামনে আমি হির হির করে টেনে নিয়ে আসব। ও, তুমি যদি এই কাজে সফল হয়ে গেলে মিঙ্কু, তাহলে তুমি আমার রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য আর আমার ডান হাতও। তাহলে সবাই দুদিন পরে এইখানটাতে আসবে। এটা বলে মিটিং শেষ হয়ে যায়। মিঙ্কু এবার গাছের ডালে বসে ভাবছিল যে রাজার সামনে এত বড় গল্প তো দিয়ে দিল, কিন্তু সমস্যার সমাধান আসলেও করবে কি করে। কি হয়েছে মিঙ্কু? কি ব্যাপারে ভাবছিস এত? এখন তোমাকে কি আর বলি, আমি রাজার সামনে বড় বড় কথা তো বলে দিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে কি করে বার করব এটা। আমি তো বারবার মানা করেছি যে কাজটা পারবি না তুই, সেই ব্যাপারে হ্যাঁ করিস না। এখন তো নিজের পায়ে কুড়ুল মেরেছিস তুই। বল এবার রাজাকে কি বলবি তুই? তুই ঠিক বলছিস চিঙ্কি, এরকম ভাবে আমার অনেক অপমান হয়ে যাবে। তখনই মিঙ্কুর মাথায় একটা আইডিয়া আসে, আর চিঙ্কিকে বলে, তুই আমার সাহায্য কর না। তুই তো সারা দিন উড়ে উড়েই বেড়াস, তুই তো উড়ে উড়ে সবকিছু জানতেই পারবি। তোর কি মনে হয় বুদ্ধু, আমি কি এই ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করিনি? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হাজার চেষ্টার পরেও আমি কিছু বুঝতে পারিনি। মিঙ্কু আর চিঙ্কুর কথা অনেক মন দিয়ে হোয়াইটি আর হ্যারি শুনছিল। হোয়াইটি আর হ্যারি দুজনে পাক্কা বন্ধু, দুজনে সব সময় সাথে থাকে, আর দুজনে হাসতে লাগে। দুজনের হাসি শুনে মিঙ্কু ওদের দিকে রেগে গিয়ে বলে, তোদের লুকিয়ে লুকিয়ে কথা শোনার অভ্যেসটা গেল না, তাই না? আগের বার এরকমই করেছিলিস তুই, আর ওই জন্য আমার হাতে মারও খেয়েছিলিস। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তুই আমাদেরকে খুব মেরেছিলিস। কিন্তু দেখ না, দুদিন পরে যখন সিংহ তোকে সবার সামনে মারবে, তখন আমরা হাসবো। হোয়াইটির হাসি ঠাট্টা শুনে চিঙ্কি খুব সিরিয়াস হয়ে বলে, হাসি ঠাট্টা করিস না ওয়াইটি। মিঙ্কু যেমনই হোক, কিন্তু এত লোকের সামনে সত্যি কথা জানার সাহস তো দেখাতে পেরেছে। তোমাদের মধ্যে তো ওইটুকু সাহসও নেই। আর চিঙ্কির কথা শুনে হোয়াইটি আর হ্যারি দুজনেই চুপ হয়ে যায়। মিঙ্কু তখন দুজনকে দেখে বলে, দেখো, আমি তোমার শত্রু নয়। আমি ওখানে অনেক বড় বড় কথা বলে তো দিয়েছি, কিন্তু এখন সত্যিকারের সব কিছু আমি জানতে চাই। আর আমি এটাও চাই যে
তুমি আমার সাহায্য করো, না হলে এর পরের বার আমাদের মধ্যে কেউ একজন শিকার হতে পারে। মিঙ্কুর কথা শুনে হোয়াইটি আর হ্যারি খুব গম্ভীর হয়ে যায়। হ্যারি তখন হোয়াইটির দিকে তাকিয়ে বলে, মিঙ্কু ঠিক বলেছে, এরম না হোক কিছুদিন পরে আমরাও আবার নিখোঁজ হয়ে যাই। তাই মিঙ্কুর সাহায্য করা উচিত আমাদের, আর সত্যটাও জানা উচিত। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করবই, কিন্তু আমরা কি করে করব? হোয়াইটির প্রশ্ন শুনে মিঙ্কুর চিন্তায় পড়ে যায় আর ভাবতে ভাবতে বলে, সবচেয়ে প্রথমে ওই বাড়িতে যাওয়া উচিত যেখান থেকে জানোয়াররা নিখোঁজ হয়েছে, আর এটাও জানা উচিত যে কোন সময় নিখোঁজ হয়েছে। আজকে তোমাদের এখন এটাই কাজ। মিঙ্কুর এই প্রস্তাব সবার খুব পছন্দ হয়। তারপর চারজন সেই সব ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যেই যেই ঘর থেকে জানোয়ার গায়েব হয়েছে। সেই বেচারা তিনজন সারা দিন খোঁজাখুঁজি করে আর সন্ধে হতে মিঙ্কুর কাছে ফিরে আসে। আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। মিঙ্কু তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে। আমরা মোটামুটি সব বাড়িতেই গেছিলাম। আমিও সব ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, সবাই খুব ভয় পেয়ে আছে। অনেক পশুরা তো এই জঙ্গল ছেড়ে চলে যেতে চাইছে। তো মিঙ্কু দেখে যে হ্যারি একটা চিন্তায় রয়েছে। কিছু জানতে পারলি? আমিও প্রতিটি বাড়িতে গেছিলাম, আর একটা কথা খুব আজবও লাগলো আমার। কি কথা? যারা যারা নিখোঁজ হয়েছে তাদেরকে শেষবার ব্ল্যাঙ্কির সাথেই দেখা গেছিল। তার মানে এই রহস্যের ব্যাপারে ব্ল্যাঙ্কি কিছু তো জানে। আজকের দিন শেষ, কিন্তু কালকে ব্ল্যাঙ্কির ওপরে নজর রাখতে হবে। আমিও তোমাদের সাথে যাব কালকে। পরের দিন চারজনে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাঙ্কির পিছু নেয় আর ওরা দেখে যে ব্ল্যাঙ্কি জঙ্গলের সেই দিকটায় যাচ্ছে যেখানে পশুদের যাওয়া মানা। ওরা খুব সাবধানে ওর পিছু নেয় আর কিছু দূর যাওয়ার পর দেখে যে ব্ল্যাঙ্কি একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে যায় আর আজব ধরনের আওয়াজ করতে লাগে। হঠাৎ গাছের ওপর থেকে একটা শিকারী লাফিয়ে নিচে নামে আর ব্ল্যাঙ্কিকে বলে, 3 দিন হয়ে গেছে, তুই বলেছিলিস রোজ একটা একটা শিকার এনে দিবি, আর আমি তোকে ভালো মাংস খাওয়াবো। আজকেরই শুধু কথা, কিন্তু আমি তো বলেইছিলাম যে রাজা সমেত সব পশুরা খুব সতর্ক হয়ে গেছে এই ব্যাপারে। এখন তো ভয় করছে যেন জানতে না পারে। ঠিক আছে, আর একটাই দিন কিন্তু, তারপর আমাদের ডিল শেষ। এই নে, মাংস খা। ব্ল্যাঙ্কি তখন সেই রান্না করা মাংস আনন্দে খেতে লাগে আর ওদিকে মিঙ্কু সব ঘটনা বুঝতে পারে। পরের দিন সিংহের মিটিংয়ে মিঙ্কু অনেক সাহস নিয়ে যায়। তাহলে তুই কি জানতে পেরেছিস মিঙ্কু? মহারাজ, আমাদের মধ্যে দোষী এখানেই বসে আছে, যে শহরের শিকারীর সাথে ডিল করেছে মাংস খাওয়ার জন্যে। সে আর কেউ নয়, ব্ল্যাঙ্কি। আমি আর আমার বন্ধুরা নিজের চোখে দেখেছি। মিঙ্কুর কথা শুনে ব্ল্যাঙ্কি খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় আর সিংহ ওকে ধরার আদেশ দেয়। অল্পক্ষণের মধ্যেই ব্ল্যাঙ্কিকে ধরে আনা হয়। তুই পালাচ্ছিস, এটাই তার মানে প্রমাণ যে তুই দোষী। একটু মাংসর জন্যে জানোয়ারদের সাথে গদ্দারি করেছিস, সবাইকে ভুলিয়ে ভালিয়ে শিকারির কাছে নিয়ে গেছিস, আর এখন শিকারি কে জানে ওদের সাথে কি করেছে। তোর বাঁচার কোনো অধিকার নেই। এটা বলে সিংহ ওকে ছিন্ন ভিন্ন করে দেয় আর তারপর সবাই মিলে মিঙ্কুর বলা সেই জায়গায় পৌঁছায় যেখানে শিকারি লুকিয়েছিল। আর সিংহ আর বাকি পশুরা মিলে সব শিকারীকে মেরে ফেলে। তারপর থেকে জঙ্গলে আর কোনো রহস্যময় ঘটনা ঘটেনি। আমরা হলাম শোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। অনেক দূরে একটা জঙ্গল ছিল যেখানে সোন পাখি থাকতো, কারণ ওর ডানা সোনার ছিল। আর সারা জঙ্গলে ওকে সব থেকে সুন্দর পাখি মানা হতো। একদিন সোন পাখি তার 2 বন্ধু নীলু পাখি আর টিনু পাখির সাথে সন্ধ্যের সময় খেলতে বেরোলো। কিন্তু ওরা জানতো না একটা ঈগল ওদের নিজের শিকার বানানোর জন্য ওদের পিছু করছে। সোন পাখি ভয় পেয়ে উপরে উড়ে যায়, আর টিনু দেখলো যে ঈগল ওর উপর হামলা করতে যাচ্ছে। বন্ধুরা, তাড়াতাড়ি চলো, ঈগল আমাদের উপর আক্রমণ করতে চলেছে।
ওর কথা শুনতেই শোন পাখি আর নীলু পাখি নিচের দিকে চলে এলো, কিন্তু টিনু পাখি ভুল করে একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ওর ডানাতে আঘাত লাগলো। ও তখনই মাটিতে পড়ে গেল আর ওড়ার যোগ্য রইল না। এইটা দেখে শোন পাখি আর নীলু পাখি ওর কাছে যায়। আরে টিনু চিড়িয়া, তোমার কি হলো? টিনু পাখি, তুমি ঠিক আছো? আমার ডানায় খুব ব্যথা করছে। এইটা বলে ও ওড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তুমি ওড়ার চেষ্টা করো না, তাহলে আরো কষ্ট হবে। এবার একে ঠিক কি করে করব? এর ব্যথা আর আঘাতটা ঠিক করার জন্য আমাদের সোনার ফুল আনতে হবে, যেটা কালো পাহাড়ে পাওয়া যায়। হ্যাঁ, এই কালো পাহাড়ের ব্যাপারে আমি শুনে তোছি, কিন্তু ওই কালো পাহাড়ে ভীষণ অন্ধকার। হ্যাঁ, কিন্তু এই সময় তুমি ওখানে যেতে পারো, কারণ তোমার ডানা তো চাঁদের আলোয় চকচক করে আর আলো ছড়ায়, তাই তুমি ওই ফুল সহজেই আনতে পারবে। শুনে শোন পাখি ভাবলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ওই ফুলটা নিয়ে আসছি। এটা শুনে বাকিরা খুশি হয়ে যায়। নীলু পাখি টিনু পাখির কাছে রয়ে গেল আর শোন পাখি কালো পাহাড়ের দিকে চলে গেল। রাস্তা অনেক লম্বা ছিল। অনেক দূর যাওয়ার পর শোন পাখি দেখলো যে ঠিক ওরই মতো দেখতে আরো পাখি আকাশে উড়ছে। শোন পাখি ভীষণ অবাক হয়ে দেখছিল, কারণ ও নিজের মতো আরো পাখি প্রথমবার দেখছিল। ও ওর কাছে যায় আর উড়তে উড়তে কথা বলতে থাকে। আমার নাম শোন পাখি, আর তুমি তো একদম আমার মতো দেখতে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমার নামও শোন পাখি। শুনে শোন পাখি ওকে সব বলে দিল আর শুনে বলল, তুমি শোন পাখি হয়ে এক সাধারণ পাখির সঙ্গে বন্ধুত্ব করো, আবার তাও তাদের জন্য ফুল আনতেও যাও? হ্যাঁ, তো কি হয়েছে? আমরা হলাম শোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। ওই পাখিটা শোন পাখিকে এরম এরম কথা বলল, যেটা শুনে শোন পাখির মধ্যে অহংকার এসে যায়। অন্যদিকে নীলু পাখি টিনু পাখির সঙ্গে শোন পাখির অপেক্ষা করতে থাকে। আর যখন সকাল হলো তখন ওদের শোন পাখির চিন্তা হতে লাগলো। ও টিনু পাখিকে বলল যে ও শোন পাখিকে খুঁজতে যাচ্ছে। তারপর ওকে ওখানে ছেড়ে আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর ও দুই শোন পাখিকে একসাথে উড়তে দেখলো। তখন ও তাদের কাছে গেল আর উড়তে উড়তে শোন পাখির সাথে কথা বলতে লাগলো। শোন পাখি, তুমি তো টিনু পাখির জন্য সোনার ফুল নিতে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? ক্ষমা করো, তোমরা এখন আমার বন্ধু নাও। এখন আমার বন্ধুরা আমার মতো দেখতে শোন পাখিরা। তোমার নিজের সৌন্দর্যের ওপর খুব গর্ব, তাই না? যদি তুমি না যাও, এখন সকাল হয়ে গেছে, আমি এখন নিজেই গিয়ে ফুলটা নিয়ে আসবো। বলে নীলু চিড়িয়া পাহাড়ের দিকে উড়ে গেল। আর কিছুক্ষণ পর ও মুখে সোনার ফুল নিয়ে টিনু পাখির কাছে পৌঁছে গেল। টিনু পাখি ওকে দেখে খুব খুশি হয়ে গেল আর জিজ্ঞেস করলো, আরে নীলু পাখি, তুমি একা ফুল নিয়ে এসেছো কেন? শোন পাখি কোথায়? শুনে নীলু পাখি মুখ থেকে ফুলটা মাটিতে রেখে ওকে বলল, তুমি আগে এই ফুলটা খেয়ে নিজের আঘাত ঠিক করো, তারপর বলছি। টিনু পাখি ওই ফুলের দুটো পাতা খেলো। ফুলটা খেতেই টিনু পাখির ব্যথা একদম ঠিক হয়ে গেল আর ও আবার ওড়ার মতো সক্ষম হয়ে গেল। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর এবার বলো, শোন পাখি কোথায়? তারপর নীলু পাখি সব কথা খুলে বলল, যা শোনার পর টিনু পাখির খুব খারাপ লাগলো আর ওরা শোন পাখির সঙ্গে বন্ধুত্ব না রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শোন পাখি নিজের নতুন বন্ধুদের সাথে খুব খুশি ছিল। ওরা সারাদিন খেলতো আর সময় কাটাতো। ওরা অন্য কোনো পাখির সাথে কথা বলতো না। ওদের হিসাবে অন্য কোনো পাখিরা ওদের বন্ধুত্বের যোগ্য নয়। একদিন জঙ্গলে জোরে বৃষ্টি নামলো। দুজন পাখি শিগগির একটা গাছের ডালে বসে পড়ল। হঠাৎ একটা জোরে হাওয়া এলো, যার কারণে গাছের একটা ভারী পাতা শোন পাখির ওপরে পড়ল আর ও মাটির কাদার মধ্যে গিয়ে আটকে গেল।
এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সোন পাখি পুরোপুরি কাদায় আটকে গিয়েছিল। ওর ডানাও ভারী হয়ে গিয়েছিল। তুমি উপর থেকে এখনো কি দেখছো? এসে আমার সাহায্য করো। শুনে নতুন সোন পাখি নিচে এলো, কিন্তু মাটিতে পা না রেখে বলল, এখন তুই নোংরা দেখতে হয়ে গিয়েছিস। যতক্ষণ না তুই আবার আগের মতো দেখতে হবি, ততক্ষণ তুই আমার বন্ধুত্বের যোগ্য নস। আমি এখনো একই আছি, শুধু উড়তে পারছি না। তুমি যদি জলের ব্যবস্থা করে দাও, আমি আমার ডানাগুলো ধুয়ে আবার উড়তে পারবো। কিন্তু তুই তো এখন আমার বন্ধু নস, তাই আমি তোর জন্য জল আনতে কেন যাব? হতেই তো পারে যে জলে স্নান করার পরেও তোমার গায়ের রং এরকমই কালো থেকে গেল। তো আমি যাচ্ছি। এটা বলেও চলে গেল। আর তখনই সোন পাখির নিজের পুরনো বন্ধুর কথা মনে পড়তে লাগলো। কিন্তু ওর ডানা এখন আটকে গিয়েছিল, আর ও ওড়ার যোগ্যও ছিল না। আর ও এরকমই অনেকক্ষণ মাটিতে আটকে ছিল। কিছুক্ষণ পর নীলু পাখি আর টিনু পাখি ওখান থেকে যাচ্ছিল, তো ওরা ওকে দেখতে পেল। ওকে ওখানে দেখতে পেয়ে ওরা ওর কাছে গেল। আরে, তুমি তো কাঁদায় পুরোপুরি আটকে গেছো। তুমি কি করে পড়ে গেলে? টিনু পাখি আর নীলু পাখি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি সোন পাখি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ওই নতুন বন্ধু কোথায়? শুনে সোন পাখি ওদের কাছে ক্ষমা চাইলে ওর সব কথা খুলে বলল। নীলু পাখি বলল, অহংকারের বশে তুমি ভেবেছিলে যে তোমার মতো যারা সুন্দর নয় তারা তোমার সাথে কথা বলার যোগ্য নয়। তো দেখো, সে কোথায় যাকে তুমি তোমার কথা বলার যোগ্য মনে করেছিলে। আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আর কখনো অন্যকে নিজের থেকে ছোট মনে করব না। এটা শুনে নীলু পাখি আর টিনু পাখি একটা ছোট্ট ডান্ডা খুঁজে আনলো, আর সোন পাখিকে ওটা নিজের মুখ দিয়ে ধরতে বলল। যখন সোন পাখি ওটা নিজের মুখ দিয়ে ধরে ফেললো, তখন ওই ডান্ডার দুই কোণা নীলু পাখি আর টিনু পাখি মিলে নিজের পা দিয়ে ধরলো, আর ওকে নিয়ে আকাশে উড়ে গেল। আর পুকুরের কাছে পৌঁছে ওরা একবার ওকে জলে ডোবালো আর উপরে টেনে নিল। এরম করতেই ওর শরীর আর ডানা থেকে কাদা ধুয়ে গেল, আর ও আবার ওড়ার যোগ্য হয়ে গেল। তারপরও ওদের সাথে সেই জায়গায় ফিরে গেল যেখানে ওরা একসময় খেলতো।